شريك له وأشهد أن سيدنا ونبينا ورسولنا وحبيبنا وشفيعنا ووسيلتنا وكريمنا ورحيمنا ومأوانا وملجانا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأنصاره وأشياعه وأتباعه وعلماء أمته وأولياء ملته وعلينا معهم أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله شو بفرق بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله کرم کی نظر جب پڑے مجھ پہ مولا قدرت مقدر بدل جائے مولا بسم اللہ الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا خاک مدینہ ہمیں محبوب جہاں ہے دل فدا جس خاک پہ محبوب خدا ہے اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হযরত শাহজালাল কামিল মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল ও মুর্শিদে বরহক হযরত আল্লামা সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির 18তম বার্ষিক ইসালে সাহেব মাহফিলের অধ্যক্ষার অধিবেশনের মোহতরম সভাপতি মুআজ্জাজ আসাতিজায়ে কেরাম সম্মানিত মুরব্বিয়ানে আযম
প্রাণপ্রিয় হাজিরিন, আল্লাহ রব্বুল আলমিনের দরবার অসংখ্য অগণিত শুক্রিয়া। আল্লাহ আমার হায়াত দান করছেন শাবান মাসের 12 তারিখের রায় আমরা প্রিয় মুর্শিদের ইসালে সব মাহফিল হযরত শাহজালাল রহমতুল্লাহ কামিল মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল আমরা এই শরীফ হইবার তৌফিক দিয়েছেন। আমরা শুকরিয়াতান সবে একবার পড়ি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আপনারা আগে যেন বন্য আসলাম আসছেন, কিন্তু মাঝখান তো কিছু মানুষ উঠিয়া দেওয়ায় জায়গাটা ফাঁকা হয়ে গেছে। মাহফিলের আদব রক্ষার্থে যদি একটু কষ্ট করেন, দয়া করিয়া আপনারা সামনে যারা আসেন এরার লোকে গায়ে গায়ে মিশিয়ে বই যাই, মাহফিলটা সুন্দর হয়ে যাবে। আর শয়তান আমরা দুশ্মন আমরা এই বালা জায়গা বইতে দেওয়াটা তার খাম নাই। ওখান থেকে তুলিয়া নিয়ে আমরা বাজারে বইয়া বাদ জায়গাত বইয়া সময় নষ্ট করাইতে চাইছে। এত সামাজিক রাষ্ট্রীয় বিভিন্ন কারণে মানুষ আজকাল এখানে বাদ নাই, ছত্রভঙ্গ হয়ে গেছে। আর যারা বইছি আইয়া এরাও যদি ছত্রভঙ্গ থাকি তাহলে আমরা কথা যন্ত্রণায় আসর হইত। যে কারণে আমার ভাই যারা এখনো রয়েছেন জুড়ই একটু সামনে আগুয়া বইয়া বইয়া মিলিয়া বই দেখা, আল্লাহ আপনার সামনে আগুয়া বইবার তৌফিক দেখা সবাই আল্লাহুম্মা আমিন। আমি যতদূর জানি আপনারা ঢাকার মেহমান খুব কাছাকাছি। আমি মুখতসর 2-4টা কথা আপনার খেদমত গুজারিশ করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দিতা আমি আল্লাহ দরবার তৌফিক চাইয়া, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما وما توفيقي إلا بالله। সবাই একবার পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বুঝাইয়া কইবার তৌফিক না দিলে খুব বুঝিয়া বুঝানি যাইতো না। আর খুব বুঝদার মানুষ হইলেও আল্লাহ বুঝার তৌফিক না দিলে কথা বুঝতে না। এর লাগি আমরা যত বালা কাম করি, বালা কামর শক্তি একমাত্র আল্লাহর কাছ থেকে এই কথাটা আমরা স্বীকার করা লাগবে না, লাগতো না? লাগবে। এটা বুঝছি ওলা যে আমরা মুয়াজ্জিন সাহেবে ডাকেন নমাজও যাইবার লাগি, আজানো হাইয়া আলাস সালাহ মাতেন না, হাইয়া আলাস সালাহ এর মানে নমাজও আক্কা। আমরা কইতাম যে আমরা আইয়া মাতেন না, আইয়ার না কইয়া কিতা কই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ মুয়াজ্জিন সাহেব ডাকিতরা আমি নমাজও যাইতাম। নমাজ একটা বালা খাম, ই বালা খাম আমি আমার শক্তি দিয়া দেওয়া সম্ভব নাই, ইল্লা বিতৌফিকিল্লাহ, যদি তুমি আল্লাহ আমার শক্তি না দেন। কথা বুঝছেন না? হেদায়াতুন নহর সূরার মধ্যে ইজাহুন নাউত লেখছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা আলা তাআতি ওয়ালা কুওয়াতা আনিল মাসিয়াতি ইল্লা বিতৌফিকিল্লাহ। আল্লাহ তোমার গোলামি করার শক্তি যদি তুমি আমারে না দেও, আর তোমার নাফরমানি তুমি বাঁচিয়া থাকার শক্তি যদি তুমি আমারে না দেও, তে না পারমু আমি বালা কাম করতাম, আর না পারমু আমি বুড়া কাম তো বাঁচিয়া থাকতাম। সুবহানাল্লাহ কইতে না? এর লাগি বালা কামর তৌফিক লাগি যত দোয়া আছে এর মধ্যে সবচাইতে অ্যাপোলজিক্যাল দোয়া হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সব চাইতে অ্যাপোলজিক্যাল দোয়া হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমরারে বুঝবার বুঝাইবার তৌফিক দাও, আমিন। হযরত মূসা আলাইহিস সালামের মতো নবী, জলিলুল কদর 60 জন নবী যদি বার করেন, সমস্ত নবী রাসূল তেনে বাসিয়া, এর মাঝে একজন হযরত মূসা আলাইহিস সালাম। তাইনো আল্লাহর কাছে কইন রব্বিশ রাহলি সাদরি ওয়াইসির লি আমরি
ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আমার সরহে সদর করিয়া দাও, আমারে যে দায়িত্ব দিয়ে পাঠাইছো দায়িত্বটা আমার লাগি সহজ করিয়া দাও, আমার বাসার মধ্যে লুৎফ লজ্জত পয়দা করিয়া দাও, যাতে আমার কথা খানাইন মানুষে বুঝেন আর তোমার দিন মানুষে মানেন। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম যদি দোয়া করা লাগে, আমরা লাখান মানুষ এই দোয়া তো সবসময় করা দরকার নেই না। একমাত্র ব্যতিক্রম হইলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার নবীর সিনা খুলিয়া দিয়া একবার না 4 বার খুলিয়া দিছেন, আর 4 নম্বর বার দিয়া আল্লাহর নবীরে আল্লাহ প্রশ্ন করেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করে দেই নাই? মানে এর আগে আমি আপনার বক্ষ বিদীর্ণ 4 বার করিয়া দিয়েছি, একবারও আপনি আমার কাছে চান নাই। বুঝছেন না? আমি আপনারে জাসি দিছি। সুবহানাল্লাহ কইতাম। মুসা আলাইহিস সালাম কুজিয়া নন, আর আমার রাসূলুল্লাহরে আল্লাহ একবার গুর জায়গা 4 বার জাসিয়া দেন। মর্তবা কি পরিমাণ, কই মুসা আলাইহিস সালামের সম্মান আর কই হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রফআয়ে দারাজাত। আল্লাহ জাসি দেন, এর বাদে জিকাইন ওইছে নি, চলবনি, খুশনি, আর লাগবনি। আল্লাহু আকবার। হাজরিনে কেরাম, সাহাবীনে এজাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সেই মহান নবীর উম্মত বানাইয়া আমরা তামাম উম্মতের সেরা উম্মত হিসাবে কবুল করছেন। আমরা খুশি না বেজার? এর লাগে আল্লাহর শুকরিয়া একবার আদায় করা দরকার নাই? বড় করে আমরা কই আলহামদুলিল্লাহ। হাজরিন, অন্যান্য নবীর উম্মত হলে লম্বা লম্বা হায়াত পাইছেন, বেশি দিন ইবাদত বন্দেগী করার সুযোগ পাইছেন। আমরার হায়াত বাড়তি কম টাইমের ভিতরে আল্লাহ তার হাবিবর ওসিলায় আমরারে বিশেষ 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 অফার করে দিছেন। এই অফারটারে যদি আমরা গ্রহণ করতাম পারি, সময় সাপেক্ষ, এটারে যথার্থতা ভাবে আমরা পালন করতাম পারি, রক্ষা করতাম পারি, কাজও লাগাইতাম পারি, লম্বা হায়াত পাইয়া অন্য নবীর উম্মতে যা হাসিল করছেন তার চাইতে বেশি আমাদের পক্ষে হাসিল করা সম্ভব। কিন্তু যদি আমি এই অফারগুলা গ্রহণ না করি, তাইলে তো করে ফরমুন না, করতাম না। আল্লাহ আমরা যে সমস্ত রায় তকল দোয়া কবুল হয়, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি সহ সকল মাযহাবের ইমাম হল একমত যে আল্লাহ আমরারে 5টা রাইট দিছেন, যে 5 রাইট আল্লাহ আমরা দোয়া কবুল করে। কয় রাইট? 5 রাইট। পয়লা হইল জুমার রাইট, যদিও এটা এক রাইট কিন্তু বছরে আয় 52 রাইট, মাথুন না? তার মানে সপ্তাহের মাঝে এক রাইট আল্লাহ দিছেন, যে রাইট আমরা আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমরা দান করবা, মানে যে দোয়া করবো ও দোয়া কবুল। 2 নম্বর, 2 ঈদের 2 রাইট, 2 ঈদ, শরীয়তের ঈদ 2টা, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। এই 2 রাইট দোয়া কবুলের রাইট। গেল কয়টা? 3টা। জুমা আর 2 ঈদ, 3টা গেছে না? রইছে কয়টা? 2টা। আরেক হইল রজব মাসের পয়লা রাইট, রজব মাসের পয়লা রাইট। আর আরেকটা হইল শাবান মাসের মাঝের রাইট। শাবান মাসের মাঝের রাইট কোনটা? শবে বরাতের রাইট। শবে বরাতের এই পরিভাষা আমরা এই সাবকন্টিনেন্ট, এই উপমহাদেশ, কোরআন শরীফের ভাষায় এই রাইট হইল লাইলাতুল মুবারাকা, আর রাসূলুল্লাহর হাদিসে পাকের ভাষা হইল এই রাইট লাইলাতুন নিসফি মিন শাবান। আর ভারতীয় উপমহাদেশের এক সময়ের রাষ্ট্রীয় ভাষা, অফিসিয়াল ভাষা আছিল ফার্সি, তখন মানুষ এই রাইটটা কইতা শবে বরাত, মাথুন না? বাংলা যদি আমরা এখন কই, কোয়া লাগবে ভাগ্য রজনী, কথা বুঝছেন না? লাইলাতুল কদরও ভাগ্য রজনী, আওরাই তো ভাগ্য রজনী,
এটা লিয়া পাক্কা মাত আছে, আমি এদিকে দেখতাম চাইয়ার না। আমরা যত রাইত কবুল হয় এর মাঝে এক রাইত, কোন রাইত? লাইলাতুন নিসফি মিন শাবান। এই লাইলাতুন নিসফি মিন শাবান আমরা সামনে আইছিল না, আমরা অপেক্ষা করি আর এই রাইত কোন দিন এইতে হোক। সুবহানাল্লাহ। এই যে অপেক্ষা, এই অপেক্ষাটা সলফে সালেহিন দ্বারা, সলফে সালেহিন কারা সলফ শুরু হইছে আর আমরা আগর এরা আমরা লাগি সলফ, এরার আগর এরা তারা লাগি সলফ, এর আগর এরা তারা লাগি সলফ, এইভাবে সলফ যাইতে যাইতে রাসূলুল্লাহ পর্যন্ত এরা আমরা রইলি গিয়া আসলাফ। এরা আমরা কিতা আসলাফ মানে পূর্ববর্তী নেককার মানুষ হলেও ই রাইতুর অপেক্ষা আগে তো নে করতা, কাপড় চুপড় ধুইয়া রাখতা, চাদর আটাইয়া রাখতা, যাতে ই রাইতে সম্মান প্রদর্শন হয় এবং ই রাইত ইবাদত বন্দেগী করার লাগি, ই রাইতুর ফজিলত হাসিল করা লাগি আগে তো একটা মনোনিবেশ করতে হতো। আলহামদুলিল্লাহ। আগর আলী মখলর আসলাফ মখলর আদত কিতা আছে এই রাইত সম্পর্কে আখবারে মক্কা নামক একটা কিতাব, এই কিতাবের মাঝে আনছেন যে আগর মানুষের অভ্যাস আছিল মক্কা শরীফের মানুষের যে তারা যখন শাবানের 15 তারিখের রাইত হইত তখন আরবর মানুষে এই রাইতুর ফজিলত হাসিল করবা লাগি আলাদা মেহনত করত। এছাড়া ই রাইতে সারা রাইতে তারা ওলা কাটাইতা যে ই রাইত আরব দেশের বেটাইন বেটিন যা আসল বেটাইন বেটিন নির্বিশেষে সব মসজিদে হারাম আইতা। সুবহানাল্লাহ। ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান খারাজা আম, এটা আমরা দেশের মানুষে পালন করতাম। 600 রাকাত নামাজ পড়তা, কোরআন শরীফ তিলাওয়াত করতা, দুরূদ পড়তা, জিকির করতা, তওবা করতা, ইস্তেগফার করতা, দোয়া করতা। এটা আসল না নাই? এখনো তো মোটামুটি আছে না নাই? আছে। আল্লাহ রাখতা দোয়া করতা হোক আমিন। আমরা রূপে যেন এলা কোনো আইন নাই যে সবেরা তো রাইত এশার নামাজ পড়িয়া মসজিদ তালা মারা লাগবে, ইলা আইন যেন নাই। সবে হোক আল্লাহুম্মা আমিন। হাজিরিনে কেরাম, আমি কথাগুলা খাওয়ার উদ্দেশ্য হইল ই যেটা আমরার মানুষে খরইন, আমরা আলিম হলে করিয়া শিকাইছেন, আমরার বেটিন বেটাইনতে খরইন, ই খরা ই খাম গুলা একবারে ভিত্তিহীন নাই। আখবারে মক্কার 3 নম্বর খণ্ডর 66 নম্বর পৃষ্ঠা ইমাম ফাকিহানি রহমতুল্লাহ তাআলা আলাইহি সবেরাতের রাত মক্কা শরীফের মানুষে কিতা করতা ওইটা যতটা কইছেন ওটাও আমরা করি, এর বাইরে কিছু করি না। কেউ যদি আতশবাজি করেন, কেউ যদি কোনো বেদাতি কাম করেন, তাহলে ইটারে আমরা মানি না। তবে ইটা যেটা কাম কোরআন শরীফের তিলাওয়াত, বেশি বেশি নামাজ পড়া, গোসল করা, হ্যাঁ এরপরে কিতা করা, এই রাতটা বরকত রাত মনে করি রাত জাগ্রত থাকা, এগুলা বালানাবাদ, এটা আমরা করি না, মক্কা শরীফের মানুষও করেন। হাজিরিন, আমি এদিকে আর কথা বাড়াইতাম না, আমার কাছে একটা নোট আছে, আমি এই কথাগুলো হওয়া আমার মূল উদ্দেশ্য নাই। মূল কথা হইল এই রাইত একটা বরকতর, এই মাসে একটা বরকতর রাইত আছে, এই রাইতটাকে আমরা ধারণ করতাম। আগে তো সম্মান বুধ মনে রাখিয়া আমরা এই রাইতরে আমরা আল্লাহ বিল্লাহর রাইত বানাইতাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তুমি তাই ই রাত দাঁড়াই দাঁড়াইয়া বেশি বেশি নামাজ পড়িও আর দিনও রোজা রাখিও। এটা হাদিস খালি ইবনে মাজাত নাই, রোজা রাখার হাদিস মুসলিম শরীফও আছে। মাতকা আছে না নাই? আছে। সুতরাং আমরা রোজা রাখমু, দিনও আর রাত ইবাদত বন্দেগী করমু, ইনশাআল্লাহ পারবো না? মাতকা সাহেব পারবো। তো এই রাত খাটানির কর্মসূচির মাঝে তিলাওয়াত আছে, নামাজ আছে, হ্যাঁ। আর আল্লাহ যত ডাকে ডাকে কইবা মাগরিব থেকে ফজর পর্যন্ত, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ দুনিয়ার আসমানে আইবা আর আইয়া ডাকিবা আলামি মুস্তাগফিরিন ফাগফির লাহু,
আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু আলা মিন মুবতালান ফাউআফিয়াহু আলা কাদা হাত্তা মাতলাইল ফাজর। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতিদিন কোন রুটিন হইল শেষ জায়গাটা হয়, আর এদের করে আল্লাহর রুটিন আল্লাহ বানাইছে মাগরিব থেকে ফজর পর্যন্ত ডাক হয়। প্রতিদিন আল্লাহর আশিক যারা তারা ঘুম ছাড়িয়ে শেষটাই আল্লাহর ডাক জবাব দেয়। আর আমভাবে মানুষই আল্লাহ সুযোগ দিচ্ছেন মাগরিব থেকে ফজর পর্যন্ত তোমরা যেন যেবলাও হইবা আমি তোমরা মাফ করে দেব, আমি তোমরা মাফ করে দেব, আমি তোমরা মাফ করে দেব। কিন্তু তোমরার মাঝে যারা কিতাবুলে ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লাল মুশরিকা আউল মুশাহিনা, যারা মুশরিক আমি আল্লাহর লগে শরীক করে তারারে আমি মাফ করে দিতাম না। এটা তো আম ঘোষণা আছে, সাথে সাথে আর একটা ঘোষণা আইছে হিংসুক মানুষরে আল্লাহ মাফ করে দিতা না। এই বেমার আপনার মাঝে না থাকতে পারে, কিন্তু এটা মানুষের মাঝে আছে মাতিন না, আপনার মাঝে না থাকতে পারে, কিন্তু এই বেমারটা মানুষের মাঝে আছে এবং এটা এত প্রকট এত মারাত্মক। আল্লাহ তান হাবিবরে বাতাইছেন যে আপনি হিংসু করে হিংসার জন্য আমার কাছে ফানা সকসা, জাদুকিরের জাদুর জন্য আমার কাছে ফানা সকসা, গাইড দিয়া দিয়া আপনারা যে শেয়ার করছে এইগুলো তো আপনি আমার কাছে ফানা সকসা। এমনকি দুইটা সূরা আল্লাহ পাকে তাবিজের সূরা নাযিল করেছেন। কয়টা? দুইটা। তাওয়িজ এতলে তাউজ এতলে মাউজ এতাইন। কোনটা কোনটা? সূরা ফালাক আর সূরা নাস। মাতুকা কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ومن شر حاسد إذا حسد قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এই দুইটা হইল তাবিজ। যারা মুখ দিয়া পড়া জানেন গলাত লটখানি লাগতো না, আর জানো যারা জানেন না তারা লটখানি লাগতেও পারে। খালি গলাত দেখে দিন নাম তাবিজ নাই। তাবিজ নামে সূরাও আছে, সূরাতুল তাবিজ। এটার একত্রে দুই সূরার সূরাতুল মাউজ আতাইন হয়, ঠিক নি না? তাইলে জাদুটনার সম্ভাবনা আছে না নাই? চলেন না চলেন না চলের। এটা কোনটা তো নাই? এটা হিংসা তো মানুষ করে। কিতা তো না করে হিংসা। হিংসার বিষয়টারে আল্লাহ কিতা লাগি শিরকের কাছাকাছি আল্লাহ বলে হিংসা ওর উপর দিয়ে যায় মানুষের আটকাইবা লাগি। মুসলমানই কায়দায় পারে না, বিধর্মীর কায়দায় আটকাইতে চায়। ওটা হিংসা তো কিতা হয়? জাদুর যায় জাদুকা। এটা খুবই খারাপ কাম। জাদু করা এটা মুসলমানের কাম নাই, এটা কোনো মুমিনের কাম নাই। হিংসার বাণী কিতা? আমি যেটা বুঝছি ওলা কই যে আমারে খালি দেও, আমারে টাকা দেও, পয়সা দেও, দন দেও, জন দেও, মাল দেও, সম্মান দেও, আর করবে দিতে পারতে না, আর করতে পারতে না। খারাপ হইয়া এটা দেন খে তুইযু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ দেন বন্দায় আল্লাহর যেমন কইতো চাই দিও না দিও না, দেওতে আমারে দেও আর করে দিও না। কেন আউযুবিল্লাহ। আল্লাহ বলেন আমি দিতাম চাই তুই আমার হাতে ধরস। কত বড় সাহস! কতই না আমি দিতাম চাই তুই আমার হাতে ধরস, যে খবরদার দিও না। সমাজে এমন মানুষ আছে আপনার লোকে পারে না, আপনার ফুয়া লোকে পারে না, আপনার সিকিউরিটি লোকে পারে না, আর না পারলে আপনার বাড়ি উড়িজার খাটিয়ে দিয়ে দিবে, গাছের আগা ভাঙিয়ে দিয়ে দিবে। করে না করে না। এরা খারা কেন করে? হিংসার বসে বসে ইয়ে করে। একবার বড় করে কন্যা না আউযুবিল্লাহ সাব হল। আল্লাহ আমরা হিংসুকর হিংসা তেলে ফানা দেখা হোক আমিন। মানুষ আপনি হিংসুক চিনবা, আপনার মুখে দিয়ে চাইতে রাজি হইতো না, আপনার লোকে হাসি মুখে মারতো না, আপনার লোকে হাসি মুখে
কথা কইতে না, আপনারা দেখলে তার কষ্ট, সামাজিকভাবে আপনারে গ্রহণ করতে মানিয়ে নিতে তার কষ্ট। আপনি বুঝিলেন যে ভিতরে বেমার আছে এবং যেটা আছে মারাত্মক, ও কোনটা লাগাল হয়েছে বলে এটা ও বেমার, যে বেমারে নেকি সব রে ওলা জ্বালাইয়া সার খার করে জেলা আগুনে জঙ্গলের পর জঙ্গল খাইয়া সার খার করতে। তাইলে এই বেমার তো আমরা যদি বাঁচি না, কে সারা জীবন ইবাদত বন্দেগি করিয়া কিয়ামত দিনকে কিছু হাসিল করা পাওয়া সম্ভব নাই। সব দলিয়া চালিয়ে গেছে মাতুন না, আর পাওয়ার সম্ভাবনা আছে না। বেমারিটা থাকতে পারে, বেমারিটা টাকাটা স্বাভাবিক, যেহেতু আমরা মানুষ মাতুকা, কিন্তু বেমারও দমাইয়া রাখতে হইব। এই বেমারের তনে বাঁচবার লাগে আমরা সাফ প্রত্যেকটা তওবা বয়তর বাদে কইতা যে মানুষের বালাই দেখলে মন খুশি রাখি। ইয়া আল্লাহ, এক সবক, একটা সবক, মানুষের বালাই দেখলে যখন কোন মানুষের মন খুশি হয়ে যায়, কয় আল্লাহ তারে দিছো আরো দেও, আল্লাহ খুশ হয়ে যায়, কন্যা সুবহানাল্লাহ, আল্লাহ খুশ হইন। আল্লাহ আপনাদের দিতে অসুবিধা আছে না মাথুকা? আমরা যখন কোন মানুষের সুন্দর দেখি, কোন মানুষের বালা দেখি, আল্লাহ আমরা মাসাসি কিতাই গেছেন দোয়া মাশাআল্লাহ মাতুন না, কিতা কইতা সুন্দর একটা বাচ্চা কাছে কইতা মাশাআল্লাহ মাশাআল্লাহ নজর লাগে। আসল বিষয়টা এইখান নাই, এই বাচ্চাটা দেখতে সুন্দর লাগে, ভালো লাগে, মায়া লাগে, আপনার চোখের মধ্যে নজর থাকতে পারে, ক্ষতিকর হইতে পারে, এই ক্ষতি তো না বাসিতা, আর তার প্রতি আপনার হিংসা না জাগিয়া আল্লাহ চাইছো তুমি দিছো, আল্লাহ আরো দেও, আমার কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। এর লাগি আমরা পুরা মাশাআল্লাহ পড়তাম কিলা, মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ফলুকা মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তারে দিছো, আপনি কইন না তানে দিছো আমারও দাও, হোক তানে দিছো আমারও দাও, আমার কোনো আপত্তি নেই, আমারও মাহরুম করবে না, আমারও দাও, আমার বাইরেও দাও, আমার কোনো আপত্তি। হাজিরিনে কেরাম, যাই গিয়ে আমার মূল একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি সামান্য সময়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ ফেরেশতা হলে নবীর উপরে দুরূদ পড়েন। ও ঈমানদার হল, তোমরাও নবীর উপরে দুরূদ পড়ো আর নবীরে তাজিম আর মহব্বতের সাথে নবীরে সালাম দেও। আয়াতের তরজমা কইল সাব হল, ই আয়াত এখন পড়লাম কেন, পড়লা ওখানে দোয়া দেই। এই আয়াত পড়ার এখন আজকে এই আয়াত পড়ার একটা উদ্দেশ্য হইল, এই আয়াতটা আল্লাহ শাবান মাসে নাজিল করছে। কোন মাস? শাবান মাস। এই আয়াতটা আল্লাহ নাজিল করছেন শাবান মাস। শাবান মাসে নাজিল করছেন। এই আয়াতের মাফহুম কিতা বলে বেশি বেশি দুরূদ পড়ো, মহব্বতে তাজিমে নবীরে সালাম দাও। তাইলে বুঝা গেল শাবান মাসটা নবীর উপরে বেশি বেশি দুরূদ এবং তাজিমের সাথে সালাম দেওয়ার মাস, মৌসুম। কতকা নবীর উপরে বেশি বেশি দুরূদ এবং সালাম বেজার মৌসুম হইল শাবান মাস। বসন্ত আসিলে কুকিল ডাকে, বসন্ত আসিলে কুকিল ডাকে। বসন্তকালে কুকিলের ডাক শুনতে ভালো লাগে। যখন বর্ষাকাল বিদ্যুৎ চমকায়, গুড় গুড় করিয়া ডাকে, তুফান হওয়ার সম্ভাবনা আছে, দিন রাতের মতো অন্ধকার হয়ে গেছে, যদি কুকিলে ডাকে এই সময় ঘুরতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না। যখন না ঠান্ডা না গরম না শীত না রোদ, মাথুন না প্রচন্ড গরম না রোদ নাই, ওলা কালটারে কি হয় বসন্তকাল হয়, কথা ঠিক নিলে না, শুষ্ক মৌসুম। আহারে এই সময় যদি কুকিলে ডাকে শুনতে ভালো লাগে। আমার আল্লাহ তান হাবিবর উপরে দুরূদ ও সালাম শুনতে ভালো লাগে শাবান মাস। এর লাগি আল্লাহ শাবান মাস এই আয়াত আপনার কাছে পৌঁছাই দিছ। এখন যদি আমি আর একটু আগুয়া কই, আপনারা নিশ্চয়ই আমার লগে একমত হইবেন। আগর এখন কোনে বেশি, এখন মিলাদ হয়, শাবান মাসে মিলাদ হয়। তবে আমি যখন আমার বয়স কম আছিল, আলিম ও ফাজিল কামিল তাত পড়িয়াল, তখন আমি আমার মনে একটা
প্রশ্ন আছে যে মিলাদুন নবীর মাস হইল রবিউল আউয়াল মাস, মানুষের রবিউল আউয়াল মাসও বেশি মিলাদ পড়তো, কিন্তু আমি দেখি ছোটবেলায় শাবান মাসও মানুষের বেশি বেশি মিলাদ পড়েন। যেমন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের মাসও তো মিলাদ হয় না, শাবান মাসও তো ওই তো খেনে। এটা আমার মনে একটা সওয়াল আছিল, যখন তাফসীর বইয়া দেখলাম যে ঈদ দুরুদ এবং সালাম বেজার আয়াতটা নাযিল হয়েছে শাবান মাসও, তখন বুঝলাম আমরা বুজুর্গ হল আসলেও বুদ্ধিমান। কারণ মিলাদ শরীফের যে পরিমাণ দুরুদ আর সালাম ইতমিনানের সাথে সম্মানের সাথে জমিয়া হালকা দুরুদ হয়, ইলা অন্য কোনো মাহফিল দুরুদ আর সালাম হয় না। কথা ঠিক নেই? তাইলে আমরা বুঝদারি না, আমরা আগর বুজুর্গ হল বুঝদার। তারা বালা না আমরা বালা, মাতকা আগরেরা বালা না আমরা বালা, যেন কইবা আমরা বালা আগরেরা বাদ, এরা খারিজি, এরা খারিজি। আর প্রকৃত সুন্নি মানুষ যারা, এরা আল্লাহর আয়াতকে ফলো করেন, ওয়াসসাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ এখন যারা আগে গেছে তারা আমার আগে খাসা লইছে, মানে যারা আজকে মারা গেছে এরা আমার চাইতে বালা। হাজিরিন,